হিন্দু ঠাকুর বলতেছেন মা মনে যদি কোনো কষ্ট না নাও আমি তোমাকে একটা অফার দিতে পারি তুমি যেই মহামানবের কথা বললা আল্লাহ নবীর বংশের পরিচয় দিলা আমি হতে পারি যাতে হিন্দু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মনে প্রাণে বিশ্বাস করি তাকে আমি ভালোবাসি তাকে ইজ্জত করি তুমি যদি আমার বাড়িতে যাও তোমার খানা দানার ব্যবস্থা করতে পারি তোমার বাচ্চার বাসস্থানের ব্যবস্থা করতে পারি এবার মহিলাকে নিয়ে চলে গেলেন বাচ্চার খানা দানার ব্যবস্থা করলেন বাসস্থানের ব্যবস্থা করলেন আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে এই বাচ্চা রাত্রে ঘুমায় গেছে স্বপ্নে দেখতেছেন সুন্দর একটা বাগান বাগানের মধ্যে একটা সুন্দর চেয়ার ওই চেয়ারের মধ্যে অতি সুন্দর একজন ব্যক্তি বসা হাতে একটা সুন্দর চাবি সামনে একটা সুন্দর বিল্ডিং এবার বাদশা বলতেছেন এত সুন্দর লোক ইতিপূর্বে আমি কখনো দেখিনি আপনার পরিচয়টা কি পরিচয়টা একটু দিবেন নবী আমার বলেন বাদশা আমি দুনিয়ার কোনো সাধারণ লোক না আমি হলাম তো সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা মনে মনে খুশি বাদশা মনে মনে খুশি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল এবার আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতেছে বাদশা জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সামনে একটা বিল্ডিং হাতে একটা চাবি এই বিল্ডিং কার চাবিটার মালিক কে নবী আমার বলেন বাদশা এই বিল্ডিংটা আর চাবির মালিক হলো একজন মুসলমান বাদশা মনে মনে খুশি আমি একজন মুসলমান কই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিল্ডিং এর মালিকটা আমাকে বানায় দেন চাবির মালিক আমাকে বানায় দেন নবী আমার বলেন তুমি যে মুসলমান তোমার কাছে কোনো সনদ আছে সার্টিফিকেট আছে সনদ আছে সার্টিফিকেট আছে বাদশা কয় না সনদ নাই সার্টিফিকেটও নাই নবী আমার বলে বাদশা তোমার কি লজ্জাবোধ হয় না তোমার কি লজ্জা করে না আমার বংশের একজন বিধবা মহিলা চারটে এতিম বাচ্চা সহ তোমার কাছে যায় খানা চাইলো তুমি তার কাছে সনদ চাইলা সনদ দেখাইতে পারে না তাকে বেইজ্জতি করে তাড়ায় দিলা ভালো করে শুনে রাখো তুমি যে মুসলমান সনদ দেখাইতে পারবা জান্নাতের বিল্ডিং এর মালিক হয়ে যাবা জান্নাতের চাবির মালিক হয়ে যাবা সনদ দেখাইতে পারবা না জান্নাতের বিল্ডিংটা তুমি পাবা না ঘুমটা ভেঙে গেছে বাচ্চা পাগল পারা হয়ে রাস্তা দিয়ে এলোমেলো ভাবে ঘোরাফেরা করে বাচ্চা এলোমেলো ভাবে ঘোরাফেরা করে ঘটনা করে ওই হিন্দু ঠাকুরের সাথে দেখা হিন্দু ঠাকুর বলতেছেন বাচ্চা কি ব্যাপার পাগলের মতো এলোমেলো ঘোরেন ব্যাপারটা কি কয় দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে গেছে পূর্বের ঘটনা বলছি বাচ্চা বলতে হিন্দু ঠাকুর বলতেছেন বাচ্চা আশ্চর্য খবর একটা শোনেন ওই বিধবা মহিলা চারটে বাচ্চা সহ আমার বাড়িতে থাকে এবার বাচ্চা একটু সন্তুষ্ট কয় তোমার বাড়িতে যেহেতু আছে আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিব ওই মহিলা বাচ্চা চারটে সহ আমার কাছে প্রেরণ করে ফেরত দেন হিন্দু ঠাকুর বলতেছেন বাদশা 1000 টাকা স্বর্ণ মুদ্রার বিনিময় জান্নাতের বিল্ডিং আর চাবি তোমার কাছে বিক্রি করতে পারবো না যেই আল্লাহ তোমাকে স্বপ্নে দেখায় নবীর সাথে সাক্ষাৎ করায়া জান্নাতের বিল্ডিং দেখাইছে ওই আরশাদের মালিক আল্লাহ আমাকে আল্লাহর নবীর বংশধরকে মহব্বত করার কারণে এতিম অসহায় বাচ্চাদেরকে খানার ব্যবস্থা করার কারণে স্বপ্নে যোগে নবীর হাতে হাতটা দিয়া কালেমা পড়ায়া নবী আমারে মুসলমান বানায়া ওই জান্নাতের বিল্ডিং আর চাবির মালিক আল্লাহ আমারে বানাই দিছে পাঁচটা জগতের মধ্যে চারটা জগতের শুরু আছে শেষ আছে শুধুমাত্র একটা জগতের শুরু আছে শেষ নাই এই জগতের নামটা হলো আলমে আখিরাত অর্থাৎ আখিরাতের জগৎ মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে লেখেন আলমে আখিরাত সম্পর্কে বলা হয় আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গাটুকু যদি সরিষা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয় আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে সরিষা দানা দিয়ে ভরপুর করতে কমপক্ষে 10 মণ সরিষা তো লাগবে কত মণ ক্যালকুলেটর জিজ্ঞাসা করেন উত্তর দিতে ব্যর্থ হয়ে যাবে বিবেককে জিজ্ঞাসা করেন উত্তর দিতে ব্যর্থ হয়ে যাবে আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে সরিষা দানা দিয়ে যদি ভর্তি করে দেওয়া হয় একটা পাখি যদি 1000 বছর পরে একটা দানা খেয়ে যায় আবার আর 1000 বছর পরে যদি একটা দানা খেয়ে যায় আর 1000 বছর পরে যদি একটা দানা খেয়ে যায় এই সরিষা দানা একদিন না একদিন শেষ হয়ে যাবে কিন্তু আলমে আখিরাত এই জগৎটার শুরু হবে এই জগৎটা আর কোনোদিন শেষ হবে না মুসলমান আলমে আখিরাতের জগৎটা অত্যন্ত কঠিন জগৎ যেই জগতের শুরু হবে এই জগতের আর কোনোদিন শেষ হবে না
মুসলমান, দুনিয়াটা আমি আপনি সহজেই বুঝি, আমিও বোঝেন আপনারাও বোঝেন, দুনিয়াটা বোঝা অত্যন্ত সহজ। মুসলমান, একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি আপনি যদি বাংলার জমিন থেকে বহির্বিশ্বে যাই, কোনো রাষ্ট্রে যাই, আমেরিকা যাই, জার্মান যাই, জাপান যাই, ফিলিস্তিন যাই, ইসরায়েল যাই, আর পাকিস্তান যাই, আর আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত যদি যাই, প্রতিবেশী রাষ্ট্র বন্ধু নাকি, এই রাষ্ট্রে যদি যাই, কয়টা জিনিসের দরকার? এই ধরে বলেন কয়টা? দুইটা জিনিসের দরকার। এক নাম্বার সুন্দর একটা পাসপোর্টের দরকার, দুই নাম্বার সুন্দর একটা ভিসার দরকার। মুসলমান, বাংলার জমিন থেকে বহির্বিশ্বে আমেরিকা গিয়েছি, আমেরিকা গিয়েছি, জার্মান গিয়েছি, জাপান গিয়েছি, ফিলিস্তিন গিয়েছি, আর ইসরায়েল যাই, আর পাকিস্তান যাই, আর আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত যদি যাই, আমার আপনার কাছে সুন্দর একটা পাসপোর্ট নাই, সুন্দর একটা ভিসা নাই, আমার আপনার বন্ধু জেলখানা ছাড়া কোনো উপায় নাই। জেলখানা ছাড়া কোনো উপায় আছে? তেমনি ভাবে আখিরাতের ময়দানে মুসলমান, আমার আপনার কাছে যদি দুইটা জিনিস থাকে, আখিরাতের ময়দানে আমার আপনার সুন্দর একটা পাসপোর্টের দরকার, দুই নাম্বার সুন্দর একটা ভিসার দরকার। মুসলমান, আমার আপনার নাকি যদি ওই আলমে আখিরাত, যেই জগতের শুরু আছে, যেই জগতের কোনো শেষ নাই, এই জগতে আমার আপনার দুইটা জিনিসের দরকার। এক নাম্বার সুন্দর একটা পাসপোর্টের দরকার, দুই নাম্বার সুন্দর একটা ভিসার দরকার। আছে কি নাই? এ জোরে বলেন, আছে কি নাই? আখিরাতের পাসপোর্টের নাম কি? যারা বলেন, আখিরাতের পাসপোর্টের নাম হলো ঈমান। ঈমান নামক একটা পাসপোর্টের দরকার, দুই নাম্বার আমল নামক একটা ভিসার দরকার। মুসলমান, আমার আপনার কাছে আখিরাতের ময়দানে যেই জগতের শুরু আছে, এই জগতের কোনো শেষ নাই, আমার আপনার কাছে সুন্দর ঈমান নামক একটা পাসপোর্ট নাই, আমল নামক সুন্দর একটা ভিসা নাই। মুসলমান, আমার আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর ঈমান আর আমল যদি থাকে, সুন্দর একটা পাসপোর্ট যদি থাকে, আর যদি কি থাকে, সুন্দর একটা ভিসা যদি থাকে, আল্লাহ কয়, ওয়ালা তাখাফু ওয়ালা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয়, বান্দা, ঈমান নামক পাসপোর্ট আছে, আমল নামক সুন্দর একটা ভিসা আছে, বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে চির সুখের জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবেন। এ মুসলমান, এক নাম্বার সুন্দর একটা পাসপোর্টের দরকার আছে কি নাই? ঈমান নামক একটা পাসপোর্টের দরকার আছে কি নাই? আছে কি নাই? এ মুসলমান, ঈমান নামক পাসপোর্টের মূল মন্ত্র কি? ঈমান নামক পাসপোর্টের মূল মন্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই কি মুসলমান হওয়া যায়? যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই কি মুসলমান হওয়া যায়? এ মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মুসলমান হওয়া যায় না। এ মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ তিনটা জিনিসের সমন্বয়ের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার ইকরার বিল লিসান, দুই নাম্বার তাসদিক বিল জিনান, তিন নাম্বার আমল বিল আরকান। এক নাম্বার জবানে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, রিজকের মালিক এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদার মালিক এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল, এই কথা মুখে বিশ্বাস স্বীকার করা, অন্তরের দ্বারা বিশ্বাস করা। তিন নাম্বার, আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে রাষ্ট্রীয় জিন্দেগি থেকে পারিবারিক জিন্দেগি পর্যন্ত বাস্তবায়ন করা, এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, সমস্যা হলো আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি,
বর্তমান সমাজে এক শ্রেণী বেবিধর্মীরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এই দুই শ্রেণীর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মধ্যে কোনো পার্থক্য নাই। এ মুসলমান, কেন পার্থক্য নাই? আমি বললাম স্পেশাল ওয়াজের মধ্যে শুনেছি, উনি বর্ণনা করতেছেন, আমি সদরঘাটে স্টিমারে বসা, এক যুবক পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এই কালেমা পড়ো আমার পরানো বুলবুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এই কালেমা পড়ো আমার পরানো বুলবুল। আমি বললাম স্পেশাল ডাকতে বলতেছে, বাবা যুবক তোর কালেমাটা তো খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। ওই যুবক কয়, হুজুর কালেমা আবার কারে কয়? কালেমা কয় কারে? আমি বললাম স্পেশাল বলতেছেন, বাবা যুবক তুই কেবল না পড়লি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কালেমা পড়ো আমার পরানো বুলবুল। ওই যুবক কয়, হুজুর কালেমা কারে কয়? কালেমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কালেমা আমি চিনি না। হুজুর কেবল আপনি আমাকে যা পড়তে শুনলেন, হুজুর আমি তো কালেমা পড়তেছি না, ওইটা নজরুল সঙ্গীত গাইতেছি। আমি বললাম স্পেশাল কয়, বাবা যুবক তোর নাম কি? ওই যুবক কয়, হুজুর আমার নাম তো হরে কৃষ্ণ নারায়ণ। নাম কি? হরে কৃষ্ণ নারায়ণ। হরে কৃষ্ণ নারায়ণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এই দুই শ্রেণীর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মধ্যে কোনো পার্থক্য নাই। কেন পার্থক্য নাই? হরে কৃষ্ণ নারায়ণ আযান হলে মসজিদে যায় না। বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমানের সন্তান আছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আযান হলে মসজিদে যায় না। হরে কৃষ্ণ নারায়ণ দাঁড়ায় প্রস্রাব করে। বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমান যুবক আছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, দাঁড়ায় প্রস্রাব করে। হরে কৃষ্ণ নারায়ণ দিলে কুলুক ব্যবহার করে না। বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমান যুবক আছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ঢিলে কুলুক ব্যবহার করে না। হরে কৃষ্ণ নারায়ণ মালে ভেজাল দিয়ে বিক্রি করে। বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমান ব্যবসায়ীরা আছে লাল সারের মধ্যে ইটির গুঁড়া বাঁধা বিক্রি করে। হরে কৃষ্ণ নারায়ণ মুসুরির মধ্যে ইঁদুরির মাটি বাঁধা বিক্রি করে। বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমানের সন্তান আছে, ওরা কিন্তু মুসুরির মধ্যে ইঁদুরির মাটি বাঁধা বিক্রি করে। এ মুসলমান, আমার আপনার দামি সম্পদের নাম হলো ঈমান। এই ঈমানের মধ্যে ভেজাল ঢুকছে, যার কারণে আমার আপনার প্রত্যেকটা কাজ কর্মের মধ্যে ভেজাল, ঈমানের মধ্যে ভেজাল, রাষ্ট্রনীতির মধ্যে ভেজাল, ঈমানের মধ্যে ভেজাল, পারিবারিক নীতির মধ্যে ভেজাল, ঈমানের মধ্যে ভেজাল, সামাজিক সালিশ বিচার ব্যবস্থার মধ্যে ভেজাল। এ মুসলমান, বর্তমান দেখবেন অধিকাংশ সমাজে বর্তমান আঙ্গুলে টলা ছাড়া নাই বিচার পাওয়া যায় না। ঈমানের মধ্যে ভেজাল, মাঠে গিয়ে আইল ঠেলে আইল কাটে, এখানে ভেজাল। ঈমানের মধ্যে ভেজাল, দুধের মধ্যে মিল পাউডার বাঁধা বিক্রি করে, এই জায়গা ভেজাল। ঈমানের মধ্যে ভেজাল, জুলুম করে, এই জায়গা ভেজাল। ঈমানের মধ্যে ভেজাল, যুবকেরা বিবাহ শাদীতে যৌতুক গ্রহণ করে, এই জায়গা ভেজাল। ঈমানের মধ্যে ভেজাল, যুবকেরা পিতা মাতার নাফরমানি করে, এই জায়গা ভেজাল। ঈমানের মধ্যে ভেজাল। এ মুসলমান, বর্তমান সমাজে এক শ্রেণী খেজুর গাছ কাটা গাছিরা বর্তমান খেজুরের গুড়ির মধ্যে চিনি ভাজায় বিক্রি করে, এই জায়গা ভেজাল। এক জায়গা ভেজাল ঢোকার কারণে আমার আপনার প্রত্যেকটা কাজ কর্মের মধ্যে ভেজাল আর ভেজাল। মুসলমান, ভালো করে বুঝতে হবে, ঈমান নামক পাসপোর্টটা যদি আমার আপনার ঠিক হয়ে যায় তো কোন মুসলমান আজকের ওয়াজের পরের থেকে নামাজ তরক করতে পারতো না। এ মুসলমান, ভালো করে বুঝতে হবে, আমাকে আপনাকে আল্লাহর ঘর পবিত্র মসজিদে নিতে পারে না। বুঝতে হবে ওই ঈমানটা আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারে না। যেই ঈমানটা আমাকে আপনাকে সুদের থেকে ভিড়াইতে পারে না, ওই ঈমানটা আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারে না। যেই ঈমানটা আমাকে আপনাকে পিতামাতার খেদমত করাইতে পারে না, ওই ঈমান আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারে না। যেই ঈমান আমাকে আপনাকে সত্য কথা বলাইতে পারে না, ওই ঈমানটা আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারে না। যেই ঈমানটা আমাকে আপনাকে মানে ভেজাল থেকে বিরত রাখতে পারে না, বুঝতে হবে ওই ঈমানটা আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারে না। সবচাইতে দামি সম্পদের নাম কি? জোরা বলেন, সবচাইতে দামি সম্পদের নাম? আর একটু জোরা বলেন, আর একটু জোরা বলেন। সম্পদের নাম হলো ঈমান। এ মুসলমান, এই ঈমানটা আমি আপনি অত্যন্ত সহজে পেয়েছি, এই কারণে ঈমানটা আমার আপনার কাছে কোনো দাম নাই। সাহাবায়ে কেরাম ঈমানটা অনেক কষ্ট করে অর্জন করেছে, যার কারণে ঈমানটা তাদের কাছে দামি ছিল। ঈমানটা অর্জন করার কারণে সাহাবায়ে কেরামের ঘর ছাড়া লাগছে, বাড়ি ছাড়া লাগছে, মা ত্যাগ করা লাগছে, বাবা ত্যাগ করা লাগছে। এ মুসলমান, এমনকি দেশ থেকে অন্য রাষ্ট্রে সফর করা লাগছে। এই কারণে ঈমানটা তাদের কাছে দামি ছিল। আমি আপনি ঈমানটা সহজে পেয়েছি, এই কারণে
কারণে ইমানটা আমার আপনার কাছে কোনো দাম নাই, ঠিক কিনা? মুসলমান ইমানটা দামি ছিল সাহাবায়ে কিরামের কাছে। ইমানটা অর্জন করার কারণে অপরাধে বাড়ি ছাড়া লাগছে, আরাম দুনিয়ার অর্থ সম্পদ সব ত্যাগ করা লাগছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছোট্ট সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রজনীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার সামনে কুজো হয়ে দাঁড়াছে, বাঁকা হয়ে দাঁড়াছে। গভীর রজনীতে নবী আমার হুজরাত থেকে বের হইলেন, তাকায় দেখতেছেন সামনে কে যেন দাঁড়ানো, কুজো হয়ে দাঁড়া, বাঁকা হয়ে দাঁড়াছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলতেছেন, কে তুমি দাঁড়ায় আছো, তোমার পরিচয় কি? এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারা আব্দুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুচোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চেনেন না? আমি আপনার ওই আব্দুল্লাহ, সবেমাত্র কয়েকটা দিন নতুন মুসলমান হয়েছি, নতুন ইসলাম গ্রহণ করেছি। আপনি আমার ইসলাম গ্রহণ করার আগে আমার নামটা ছিল আব্দুল উজ্জা। আপনার আমাকে মুসলমান বানায়া আপনি নিজে আমার নামটা চেঞ্জ করে রেখে দিয়েছেন আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার ওই আব্দুল্লাহ। নবী আমার বলেন, আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ তো ধনী বংশের ছেলে, তার বাবা ব্যবসায়ী, তার চাচা ব্যবসায়ী। আব্দুল্লাহ, তোমার এই করুণ অবস্থা কেন, পাকা হয়ে কেন দাঁড়ায় আছো? আব্দুল্লাহ দুচোখের পানি ছেড়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও আব্দুল্লাহ, তুমি তো ওই আব্দুল্লাহ, যেই আব্দুল্লাহ সকাল বেলা যেই পোশাক পরিধান করতা, বিকাল বেলা ওই পোশাকটা পরিধান করতা না। বিকাল বেলা যেই পোশাক পরিধান করতা, সকাল বেলা ওই পোশাক পরিধান করতা না। আব্দুল্লাহ, আজকে কেন তোমার এই অবস্থা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুচোখের পানি ছেড়ে দেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার অপরাধে আমার চাচা আমাকে বলেছে, আব্দুল্লাহ, হয়তো ঈমান ছাড়বা, নবীর সোহবত ছাড়বা, আর তা না হলে বাড়ি ছাড়বা। আমি আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, চাচা যান, বাড়ি ছাড়তে পারি, ঘর শুধুমাত্র বাড়ি না, তাম বিশ্ব ত্যাগ করতে পারি, দুনিয়া ত্যাগ করতে পারি, ঈমান ছাড়তে পারবো না, আমার নবীর সোহবত আমি বর্জন করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা আমাকে বলেছে, আব্দুল্লাহ, যদি ঈমান ছাড়তে না পারো, নবীর সোহবত যদি ত্যাগ করতে না পারো, এই মুহূর্তে দরবার আমার বাড়ি থেকে বের হয়ে যাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মিনিট দেরি করে নেই, বাড়ি থেকে বের হয়ে রওনা দিয়েছি। পিছন থেকে আমার চাচা ডেকে বলতেছেন, আব্দুল্লাহ, তুমি যে বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার গায়ে যে পরিধান করা এই পোশাক আছে, এই পোশাকটা তোমার টাকায় কিনা না, পোশাকটা খুলে রেখে দাও। আমার চাচা মনে করেছে পোশাক খোলার কথা বললে হয়তো আমি ঈমানটা ছেড়ে দেব, নবীর সোহবত ছেড়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচার বলতে দেরি হয়েছে, পোশাকটা ত্যাগ করতে আমার খুলতে একটা সেকেন্ড দেরি হয় নাই। পোশাকটা খুলে বললাম, মা, আমাকে এমন একটা কাপড় দাও, যেই কাপড়টা পরিধান করে আমি আমার নবীর সোহবতে যাইতে পারি, আমার নবীর চেহারার দিকে যদি তাকাই, এই দুনিয়ার সমস্ত অর্থ সম্পদ সব দুঃখ কষ্ট ভুলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা আমাকে ছোট্ট একটা কাপড়ের টুকরা দান করেছে, ওই কাপড় টুকরা আমার জন্য পর্যাপ্ত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাপড় টুকরা পরিধান করে যদি সোজা হয়ে দাঁড়াই, আমার লজ্জা স্থান বের হয়ে যায়, বাঁকা হয়ে যদি থাকি, একটু ইবাদত থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি বাঁকা হয়ে দাঁড়ায় আছি। নবী আমার বলেন, আব্দুল্লাহ, তাড়াতাড়ি আমার হুজরার মধ্যে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার মধ্যে নিয়ে দুইটা টুকরা, আল্লাহ নবীর ব্যবহৃত দুই টুকরা কাপড় দান করলেন। এই দুই টুকরা কাপড়ের মালিক হওয়ার কারণে আব্দুল্লাহর নাম ছিল শুধুমাত্র আব্দুল্লাহ। আল্লাহ নবীর যা দুই টুকরা কাপড় হাদিয়া পাওয়ার কারণে আব্দুল্লাহর নাম হয়ে গেল আব্দুল্লাহ যুল বাজাদাইন, দুই টুকরা কাপড়ের মালিক। এবার নবী আমার বলেন, আব্দুল্লাহ, তোমার অন্তরিক আশা আকাঙ্ক্ষা বলতে পারো। দুচোখের পানি ছেড়ে আব্দুল্লাহ বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়া চাই না, অর্থ সম্পদ চাই না, বিল্ডিং চাই না, অট্টালিকা চাই না, দালান কোঠা চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে কি করে, আল্লাহ যেন আমাকে কি করে,
আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে। এ মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর জন্য দু চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে শহীদ হিসাবে কবুল করে নেন। ঘটনাক্রমে তবুকের যুদ্ধ অনুষ্ঠিত হলো। ঘটনাক্রমে তবুকের যুদ্ধটা অনুষ্ঠিত হলো না। ওই যুদ্ধে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অংশগ্রহণ করেছিলেন। ওই যুদ্ধ কি হলো না, সংগঠিত হলো না। ওখান থেকে ফেরত আসতেছিলেন, প্রতিমধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে গেল। এ মুসলমান, দিনের জন্য যদি কোনো ব্যক্তি বের হয়ে যায়, এমতো অবস্থায় যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তির মৃত্যুটা শহীদি মৃত্যু হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবারা আমার আব্দুল্লাহকে কি করো, সুন্দর রূপে গোসল করাও, কাফনের কাপড় পরিধান করাও। আমি নবী আমার আব্দুল্লাহ জানাজার নামাজটা আমি নিজেই পড়াবো। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজটা পড়ায়া হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কবরস্থ করার জন্য নবী আমার রওনা হয়ে গেলেন। সাহাবারা রওনা হয়ে চলে গেলেন। কবরস্থানে পৌঁছার পরে নবী আমার বলতেছেন, সাহাবারা খবরদার খবরদার, আমার আব্দুল্লাহর লাশটা তোমরা কবরে নামায়ো না। আমি নবী নিজেই কবরের মধ্যে আমার নিজে হাতে আমার আব্দুল্লাহর লাশটা আমি কবরে নামাবো। এই কথা বলে নবী আমার লাফতে কবরের মধ্যে নেমে গেলেন। সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। এবার সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটা নবীর হাতে তুলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু লাশটা হাতে তুলে নিলেন। আকাশের দিকে তাকায় দু চোখের পানি ছেড়ে বলতেছেন, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ তুমিও আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও। আকাশের দিকে তাকায়া নবী আমার বলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর লাশটা আমি কি করতেছি, আমার কলের থেকে আল্লাহ তোমার কুদরতি কোলে সফরত করলাম। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর লাশটা কবুল মঞ্জুর করে নাও। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। এ মুসলমান, বিশেষ করে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাশের দিকে ইশারা দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ আজকে তোমার লাশের পরিবর্তে যদি আমি আব্দুল্লাহর লাশটা হইতো, আমি কতই সৌভাগ্যশালী হয়ে যাইতাম। এ মুসলমান, সাহাবায়ে কেরাম ঈমানটা কষ্ট করে অর্জন করেছে, যার কারণে ঈমানটা তাদের কাছে দামি ছিল। আমার আপনার ঈমানটা অর্জন করার জন্য কষ্ট করা লাগে নাই, এই জন্য ঈমানটা আমার আপনার কাছে কোনো দাম নাই। এ মুসলমান, এই আমার আপনার দুইটা জিনিসের দরকার। ঈমান এই সবচেয়ে সুন্দর একটা দামি সম্পদ। ঈমান আর আমল করে যদি আমি আপনি কবরে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জান্নাত আমি আপনি চাই কি চাই না? কে কে জান্নাত চাই, কে কে জান্নাত চাই? হাত টান টান করে আল্লাহ হাতগুলোকে কবুল করে আমিন। এ মুসলমান, আল্লাহ আমাদেরকে সকলকে জান্নাত দান করে আমিন। এ মুসলমান, এই মাদ্রাসাটা আপনারা জানেন মালিকানা মাদ্রাসা। এই মাদ্রাসা কিন্তু বর্তমান অক্ষকৃত মাদ্রাসা। এই মাদ্রাসা এখানে হোক আপনারা চান কি চান না? জোরা বলেন, চান কি চান না? এই মাদ্রাসা এতিম ছাত্ররা পড়বে, এখানে কোরআনের শিক্ষা দেওয়া হবে। এ মুসলমান, আমি আপনি যদি এই এতিমদের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে পারি, খানা দানার ব্যবস্থা করতে পারি, আর শাদিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য একটা জান্নাতের মধ্যে বিল্ডিং বরাদ্দ দিতে পারে কি পারে না? জোরা বলেন, পারে কি পারে না? সমরকন্দের ঘটনা, আল্লাহর সমরকন্দের ঘটনা, রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ছিলেন মুসলমান। তৎকালীন জামানার একটা ঘটনা, একজন বিধবা মহিলা বসবাস করে, 4 সন্তানের জননী, ক্ষুধার যন্ত্রণায় 4টে বাচ্চা কান্দে, মা খাবার দাও, মা খাবার দাও। মা বলতেছেন, বাজান খানা তো নাই, খাওয়া দিতে পারবো না। ও বাজান চলো, সমরকন্দের বাদশা মুসলমান আমাদের সদাতি ভাই, হয়তো তার কাছে গেলে খানার ব্যবস্থা করবে, খানার ব্যবস্থা করবে। এবার বাচ্চা 4টা সাথে করে বিধবা মহিলা সমরকন্দের বাচ্চার কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন, বাদশা আমরা মুসলমান, আমার স্বামী দুনিয়ার থেকে অনেক আগে চলে গেছে, আমার এতিম অসহায় বাচ্চাগুলি 3 দিন যাবত খানা দিতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় কান্দে। 1 সপ্তাহ আমি নিজেও বাতের সাথে কোনো সাক্ষাৎ নাই, পানির উপর আল্লাহ বাঁচায় রাখছে। আপনি মুসলমান, আমরা মুসলমান, আমার এতিম অসহায় বাচ্চাদের দিকে তাকে একটু খানার ব্যবস্থা করেন, বাসস্থানের ব্যবস্থা করেন। তবে বাদশা শুনে রাখেন, আমি দুনিয়ার কোনো সাধারণ বংশের মহিলা না, আমি আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক।
এবার বাদশা বলতেছেন মহিলা তুমি যে দাবি করলা দাবি যদি সত্য হয় দাবির সপক্ষে তোমার কোনো সনদ আছে কোনো সার্টিফিকেট আছে কিনা মহিলা দুচোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন কোনো সনদ নাই কোনো সার্টিফিকেট নাই বাদশা বলতেছেন নবীর বংশের সনদ দেখাইতে পারবা খানা বাবা সনদ দেখাইতে পারবা না এই মুহূর্তে আমার দরবার থেকে বের হয়ে যাবা এবার মহিলা দুচোখের পানি ছেড়ে বলতেছেন বাচ্চা আমি আল্লাহর নবীর বংশের লোকের মধ্যে কোনো সন্দেহ নাই তবে সনদ দেখাইতে পারবো না এবার বাচ্চা বলতেছেন সনদ দেখাইতে পারবা না মুহূর্তের মধ্যে আমার দরবার থেকে বের হয়ে যাবা বের হবা না জোর করে বেইজ্জতি করে বের করা হবে এবার মহিলা দুচোখের পানি ছেড়ে তো ওই দরবার থেকে বের হয়ে যাইতেছিলেন এতিময় বাচ্চাগুলি বলতেছেন মা তুমি না বললা মুসলমান বাদশা সদাদি ভাই আমাদেরকে খানার ব্যবস্থা করবে কই মা খানার ব্যবস্থা তো হলো না মা দুচোখের পানি ছেড়ে বলতেছেন বাবা ওই আল্লাহর কাছে খানা চাও রেজেকের রেজেক চাও যেই আল্লাহ তামাম মাখলুকের রেজেক ব্যবস্থা করে আমার বিশ্বাস ওই আল্লাহ আমাদেরকে খালি হাতে ফেরত দিবে না বাদশা আমাদেরকে খালি হাতে ফেরত দিতে পারে আল্লাহ আরশে আযমের মালিক আল্লাহ আমাদেরকে ফেরত দিবেন না মুসলমান রাস্তা দিয়ে যাইতেছিলেন বাচ্চাগুলি চিৎকার করে কান্দে মহিলা কান্দে সামনে একজন হঠাৎ করে হিন্দু ঠাকুরের সাথে দেখা হিন্দু ঠাকুর বলতেছেন মা কেন আপনি কান্দেন আপনার বাচ্চাগুলো কেন কান্দে এবার মহিলা বলতেছেন আপনি তো হিন্দু ঠাকুর আপনার কাছে বললে কোনো উপকার হবে না কেন আপনার কাছে বলবো কয় না বলেন দেখি কোনো উপকার করতে পারি কিনা এবার মহিলা বলতেছেন ও আমি আমাদের বাদশার কাছে গিয়েছিলাম সমরকন্দের বাদশা মুসলমান অত্যন্ত আশা নিয়ে গিয়েছিলাম আমার এতিম অসহায় বাচ্চাদের থেকে তাকায়া খানার ব্যবস্থা করবে কিন্তু আমি বলেছি আমি আল্লাহ নবীর বংশধর কিন্তু ওই মহিলা ওই আল্লাহ নবীর বংশধর বাদশা বলতেছেন সনদ যদি দেখাইতে পারো খানা পাবা সনদ দেখাইতে পারবা না এই মুহূর্তে থেকে বের হয়ে যাওয়া বেইজ্জতি করে আমাকে বের করে দিয়েছে মুসলমান যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিন্দু ঠাকুরের জন্য কি করলেন একটা আল্লাহর নবীর বংশধর এতিম অসহায়কে মহব্বত করার কারণে জান্নাতের একটা বিল্ডিং আল্লাহ তার জন্য মালিক বানা দিলেন কালেমা পড়াইয়া হিদায়াত দান করিয়া এই তার জন্য বিল্ডিং আল্লাহ বরাদ্দ দিলেন আমি আপনি যদি এই কোরআনের মাদ্রাসাকে মহব্বত করতে পারি আর সে আযমের মালিক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার আপনার জন্য একটা বিল্ডিং বরাদ্দ দিতে পারে কি পারে না জোরে বলেন